টিকা ছাগল ছিল, আমি সত্যি বলছি। কোনো কথা বলবি না। স্যার এই যে আমার ওষুধে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছিল না, 100% হালাল। পুলিশের কসম খেয়ে একবার স্যার আপনারা আমার ওষুধটা খাইয়ে দেখেন স্যার। চিকিৎসা বিজ্ঞান আরো বলে যেই দেশে গুণীর কদর নাই সেই দেশে গুণী পয়দা হইতে পারে না। স্যার আমার আচ্ছা, তুমি যে এই যে সময় অসময়ে চলে আসো, একটা কল দিয়া পাওয়া যায় নাকি? কি করবো জান, ফোনে ব্যালেন্স আছে। কি কও এসব? আমার মেসেঞ্জারে একটা মেসেজ তো দিতে পারতা। ও তাই তো, তা তো ঠিকই দিতে পারতাম। আচ্ছা জান, একটা ফোন আইছে, ফোনটা ধরে দিই। হ্যালো বন্ধু, কি অবস্থা কও? বেটা রাখ তোর বন্ধু, বেটা কিসের বন্ধু? তুই আমার জিনিসপত্রগুলো কবে নিছস? বাইরে তোর কি মান সম্মান লাজ লজ্জা ইজ্জত আল্লাহ কিচ্ছু দেয় না? এগুলো কিচ্ছু নাই তোর? আরে বন্ধু 500 টাকাই তো, এইটা লয়া কি আবার হাওলাত চাইতে হয়? ফোন তগো মতো বন্ধু বান্ধব ভাই ব্রাদারের লেগে আমার পকেটে 5-10 হাজার টাকা এমনিই বরাদ্দ থাকে। এটা টেনশন করিস না, আমি দিয়া দি মনে। এখন ফোনটা রাখি, একটু কামে আস। তোরে রে শালা, তোরে যদি একবার পাইছি আমি, একবার যদি তুই কি নিজের বয়সে একটা বিড়ি কিনা খাইছিস জীবনে? তুই দিবি আমার হাওলাত? আরে বন্ধু ফোন এত ডিস্টার্ব করিস না, ওখানে আমি আমার জান পাখির লগে আছি, পরে ফোন দিই, রাখ। নগন কি ব্যাপার পাখি, তুমি এমনি চাই আছো কি? কিছু হইছে? ভাই, তুমি বাটন ফোন চালাইতেছো কেন? বাটন ফোন? এইটাও তো আমারই ফোন। তোমার হাতে না? সেদিন আমি দেখলাম আইফোন। নাই ফোন? নাই ফোন মানে? আরে না না বোকা, শোনো, আমার ফোনটার না ডিসপ্লেটা ভাঙ্গা গেছে। আব্বারে কইছি, আব্বাই কইছে 2-1 দিনের মধ্যে একটা ফোন কিনা দিব। আর ওই ফোনটা আমার বন্ধু সোহেল চাইছে তো, আরে দিয়া দিছি। তার থেকে বড় কথা হইছে হেললে এইটা চালাইতেছি। দূর, আমার মান ইজ্জত সব শেষ হয়ে গেল। পাখি কই যাও? পাখি খারাপ, পাখি এমনি যাও না আমারে ছাইরা। সরো, আমি আমার বান্ধবী ফাল্গুনিরে কত দেমাক দেখায় কইছিলাম যে আমি আজকে আমার বয়ফ্রেন্ডের আইফোন দিয়ে একটা টিকটক ভিডিও করে আমার টিকটক আইডিতে আপলোড করব। আমার সব প্ল্যান তুমি বরবাদ করে দিছো, বরবাদ। জান জান যাও না এমনি যান। কিরে কই তুই গ্রামে আইছস? না বন্ধু আই নাই তো। তাহলে তুই কল দিছস কেন রে গান্ডু? কল দিছস কেন তুই? বন্ধু শোন না, একটা জরুরি কথা আছে। আচ্ছা আগামীকালকে আরেকটা ফোন ভাড়ায় পাওয়া যাইবো, আইফোন। তোরে আর আমি জীবনে একটা জাঙ্গিয়াও দিব না। তুই যে আমার 3 সেট জামা কাপড় নিছস, এগুলো কবে দিবি? কবে দিবি আমারে কত? হ্যাঁ বন্ধু, আজ রাইতেই পেয়ে যাবি। ও ভাই তাড়াতাড়ি দে, জলদি দে। সোহাগের লন্ডিতে আমি ওয়াশ করাই নেব। তুই কি মানুষ ভাই, মানুষ? হ্যাঁ, তুই যেই জামা কাপড় পরিস ভাই, ওই জামা কাপড় লাইফই শেষ হয়ে যায় ভাই। দেখ বন্ধু, এমন অপমান করিস না, লইতাছি না। তোর মুসলমানের সময় কেডা তোর পাশে আছিল? এই আমি তোর পাশে আছিলাম, মনে রাখিস। তারপরটা রাখ তোর ফাবরবাজি বেটা। জলির মা বাড়িতে আসো? জলির মা বাড়ি আসো নাকি? আর বলেন না, বাড়িতে কি থাকে ওই শালি? বাপের বাড়ি গেছে, ওর ভাইয়ের ছেলে হয়েছে তাই।
ও, তোমার বউয়ের ভাইয়ের বাচ্চা হয়েছে, এইটাও একটা চিকিৎসা বিজ্ঞানের অংশ। কি বলেন? কিছু না, তুমি ইমার্জেন্সি কল করলা, তোমার বাড়িতে বউ নাই, তোমার কোনো সমস্যা হয়েছে নাকি ভাই? আর বলেন না, আমার ছাগলটা কিছু খাইছে না, বউ যাওয়ার পর থেকে খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। ও বুঝছি, তুমি টেনশন করো না, আমি দেখছি। দেন কি সমস্যা, কিছু বুঝলেন? যা বুঝলাম, স্ত্রী মশা অর্থাৎ এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তাছাড়া সে যেভাবে ঘন ঘন মুততেছে, তাতে দেখে তো আমার কাছে মনে হচ্ছে সে ডায়াবেটিক্সের পেশেন্ট। কি বলছেন এসব? তার মানে কি আমার ছাগল বাঁচবে না? আমার মেয়েও ছেলের হাকিকাত ছাগল। হুম, দুশ্চিন্তা করার কিছু নাই, এখন ওর পুরা রেস্টের দরকার। এই কারণে লোকে আপনাকে ভুয়াপুরের ভুয়া ডাক্তার বলে। আমি তো অক দিয়ে হাল চাষ করাই নাকি যে ওর রেস্ট নিতে হবে? রাখো তোমার ছাগলের চিকিৎসা, তুমি আমার ভুয়া ডাক্তার করলে কেন? তুমি জানো আমার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তোমার জ্ঞান আছে কোনো? এই মিয়া যাও তো, তোমার চিকিৎসার দরকার নাই। তুমি মেয়ে একটা ফাউল, ওই শালির ঘরে শালি বললো তোমাকে ডাকতে, এই কারণে তোমাকে ডাকলাম। তোমার মতো ডাক্তারকে আমি দিনে রাতে 700 বার। কই, জলের মতো এরকম না, তোমার মতো একটা অশিক্ষিত সাথে সে কিভাবে সংসার করে? তুই কি কইলি? শালির সওয়াল? তোর কত বড় সাহস! চিকিৎসা আমি শোন, তোর ছাগলের চিকিৎসা না, তুই আমার চেম্বারে আসিস, তোর চিকিৎসা নিয়ে যাস। বেয়াদব কোথাকার, চিকিৎসকের সাথে যা তা ব্যবহার না। বন্ধু বন্ধু এমন করিস না বন্ধু, হন না বন্ধু, আমার কথাটা হন। আমারে কালকের লেগে আর একটা বারের জন্য আইফোনটা দিয়া দে, আর জীবনে কসম আর জীবনে ফোন চাইতাম না বন্ধু, দয়া করে দে। তোরে না ওই দিন আইফোন দিলাম আমি, আবার তুই কিনলি গেছাস? এত আইফোন কেন লাগবে তোর? বন্ধু হন, বিষয়টা হচ্ছে এই আইফোনের মডেলটা বলে কম অল্প, ওই বেশি মডেলেরটা দে, 17 প্রো ম্যাক্সটা। ওরে বাবু রে বাবু, তুমি আমদা হলে আইকোর ঠিকই চিনো। হ্যাঁ তো অবশ্য বন্ধু দে না বন্ধু। পাছার চুলকানি লাগে। আচ্ছা বন্ধু, আর দর্শি তুই দে, আমার আর দর্শি দে, পাই ধর বন্ধু দে দে কালকে। ঠিক আছে, তাহলে ব্যবস্থা দেখি করবো, ব্যবস্থা করবো, সমস্যা নেই। হাসা কইতাছস তো? প্লিজ এই মানি করবি না। ঠিক আছে, কয়দিন পর দিবি? আমার 10-12 দিন লাগবে নাকি? না না বন্ধু, কালকে লইছি, কালকে দিয়ে দিবি। ঠিক আছে। তোর পোলাটারে না আমার কেমন সন্দেহ হয়। কেমন সন্দেহ? এই যে দেখ, আজকে সে আইফোন আনে নাই, তার মানে কি সে আইফোন বিক্রি করে নেশা করলো নাকি? দেখ বোন, সবাইরে না তোর বয়ফ্রেন্ড ফাহিমের মতো গাঞ্জাখোর ভাবিস না। আমার বয়ফ্রেন্ড বসন্তপুরের চেয়ারম্যানের একমাত্র পোলা। পিড়িতে মজিলে মন কি বা মুচি কি বা ডোম। দেখ ফাল্গুনি, তুই কিন্তু লিমিট ছাড়া যাইতাছস। আসলে দোষ না তোর না, দোষ হইতাছে তোর রানিং বয়ফ্রেন্ড পলাশের। পলাশের কি দোষ? পলাশ বাটপাট দেখেই তো তোর মনের ভিতরেও বাটপাড়ি ঢুকা গেছে। পলাশ আইবো দেখিস, পলাশের নখিরও যোগ্য না তোর পোলা। তুই কি হাফ মেন্টাল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, সে কখন থেকে তোর পোলা করতাছস? আমি কি ওরে প্যাডে ধরছি নাকি? দেখ, আমি কিন্তু অত প্যাচ নিয়ে তোর কথাটা বলি নাই। আর আজকে আমার মা এমনিও কইছিল যে আজকে তোর বাসা আইতে না, কিন্তু আমার এখন মনে যাচ্ছে তোর বাসাটা আওয়াই আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ দাঁড়া, তোর দুলাভাই ফোন দিছে। হ্যালো, হ্যাঁ জান, তুমি কালকে আইবা? আইসা কি কইলা? কালকা আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে আইবা? আইসা, আমরা টিকটক করবো। হ্যাঁ, আমার বান্ধবীরা লয়ে আসবো না। ঠিক আছে, রাখি। তাহলে কালকে আমরা শাড়ি পরে যাবো। আইসা যাইস, শাড়ি নেলে 3 পিস, এটা ইচ্ছা পইরা যায়, সুন্দর করে সাইজে আমরা দামু না, টিকটক করবো। আল্লাহ, দিলাম তো ফাল্গুনির ফোন, আর ফাল্গুনির মা ওই যে ডাইনি হামিদা আবার ধরে কিনা, তুমি রক্ষা করো।
হ্যালো কেডা? জয়নির বাচ্চাই ধরছে। হ্যালো আন্টি, আমি শিউলি বলছি। ফাল্গুনি আছে, ওকে একটু দিন না। ফাল্গুনি তো তোগো বাসায় গেছে, কালকা কয়ে গেছে তোগো বাসায় তোগো লোকে থাকবো। সরি আন্টি, ফাল্গুনি তো আমার সাথে। আমি কুলসুমকে ফোন দিতে গিয়ে আপনার নম্বরে ফোন দিয়ে ফেলছি। বলো সরু কোথায় আমার সাধের প্যারি? পেয়েছি। বলো সরু কোথায় আমার সাধের প্যারি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি জয় ন্যাচারাল হেলথ কেয়ার থেকে বলছিলাম। এই মানুষ বলেছে। জি ম্যাডাম বলেন, আপনার জন্য কি করতে হবে? আমার মেজ ছেলের আকিকার যে ছাগলটা রাখা আছে সেটাও বেচে দিতে পারবো। বলেন ম্যাডাম। স্যার, আপনার মেজো ছেলে আছে, তার মানে আপনার বড় ছেলেও আছে, এবং আপনার ছোট ছেলে কিংবা মেয়েও আছে। তার মানে আমি ধরেই নিচ্ছি আপনি একজন বিবাহিত পুরুষ। কি যে বলছেন ম্যাডাম, বিয়ে ছাড়া কি তিন ছেলের বাপ হওয়া যায় নাকি? মানে আপনি শিওর 100% থাকেন আমি বিবাহিত ম্যাডাম? স্যার, আমাদের জয় ন্যাচারাল হেলথ কেয়ার দিচ্ছে অক্ষম বিবাহিত পুরুষের জন্য একটি বিশেষ মেডিসিন। কি যে বলছেন ম্যাডাম, অক্ষম হলে কি তিন ছেলের বাপ হতে পারতাম নাকি? স্যার, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আসলে বোঝাতে চেয়েছি আরো বেশি উদ্যমে, আরো বেশি উত্তেজনায়, আরো বেশি সম্ভাবনায় নিজেকে নিয়ে যেতে আপনি আমাদের শিমুলের শিকড় প্রোডাক্টটি একবার ব্যবহার করে দেখুন। স্যার, এটি আপনার স্ত্রীর কাছে যাওয়ার ঠিক আধা ঘন্টা আগে এক গ্লাস গরম দুধের সাথে মিশিয়ে ব্যবহার করে দেখবেন স্যার। বিশ্বাস করুন, এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। 500 থাকুক আর 1000 থাকুক ম্যাডাম, কাজ হবে তো? জি স্যার, অবশ্যই। আপনি চাইলে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারেন স্যার। কি যে বলছেন ম্যাডাম, ডেলিভারি ম্যানের আর ওকে বাইরে 2 ঘন্টা বসায় রেখে পরীক্ষা করব? এটা কি হয় ম্যাডাম? লজ্জা লাগবে না আমার? শুনেন ম্যাডাম, আমার বাড়ি হচ্ছে ভুয়াপুরে, আমাকে এত সহজে ভুয়া ওষুধ দিবেন তা কিন্তু হবে না ম্যাডাম। কি বলছেন স্যার? কোনো গ্রামের নাম আবার ভুয়াপুর হয় নাকি? হয় হয়, এই গ্রামের সবাই ভুয়া, এর জন্য এই গ্রামের নাম ভুয়াপুর। আর ম্যাডাম শোনেন, আমার কিন্তু বউ বাচ্চা কিচ্ছু নাই, আমি মিথ্যা মিথ্যা সরাইছি 2টা গ্রামে। কি বলছেন স্যার? আপনার নাম কি জব্বার? হ্যাঁ ম্যাডাম, আমার নাম জব্বার। শুনেন ম্যাডাম, ওই যে আপনাকে বললাম না আমার মেজো ছেলের আকিকার ছাগল, আসলে এটা মিথ্যা কথা ম্যাডাম, আমার তো মেজো ছেলেই নাই। পলাশের ছাগল চুরি করে নিয়ে এনেছি ম্যাডাম। শালা জব্বারের বাচ্চা, তুই আমার ছাগল চুরি কইরা ভুয়াবাজি শুরু করছস? ম্যাডাম, পলাশ আসলো কোটি থেকে? তরে আমি খাইছি রে জব্বাইরা, শুয়ারের বাচ্চা। খারা, আমি আইতাছি। এই লও তোমার আইফোন, এই লও তোমার চেক, আর চেকের মধ্যে যতগুলা সংখ্যা বহান লাগে বহাইলো, এর লিগা কলমও লইছি। ফাল্গুনি, তুই ওর একটু বুঝা, আমি এখন বিয়া করতে পারবো না। প্লিজ ভাইয়া, আপনি আমার বান্ধবীকে এভাবে জোর করতে পারেন না। না 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 ফাল্গুনি, তুমি এইসব কথা কইও না। আর ফাল্গুনি, তোমার বান্ধবীরা আমি সুখে শান্তিতে রাখবো, কোনো সমস্যা নেই। আর তার মধ্যে ফাল্গুনি, তোমার লেগা তো একটা আইফোনের ব্যবস্থা আছেই। শোন না নুসরাত, তোর লগে আমার একটা পার্সোনাল কথা আছে, আয়। বান্ধবী, আমার তো অনেক ভয় করতেছে। কিসের তোমার ঢং যত সব? আরে ভয় তো আমার এর লিগা করতেছে না, ও যে আইফোনটা আনছে ওটা যদি মাস্টার কপি হয়, আর যে চেক বইটা আনছে ওই চেকে যদি ব্যাংকে কোনো অ্যাকাউন্টই না থাকে। শোন, আমি আমার জীবনে অনেক প্রেম করছি, আমার সেই প্রেমের অভিজ্ঞতা থেকে আমি তোরে কইতাছি, এই ছেলেটা তোর জন্য পারফেক্ট। যেই পোলা কথায় কথায় মনে কর আইফোন উপহার দেয়, সেই পোলা তো পোলানারে বান্ধবী হীরার টুকরা। এখন তুই এই হীরার টুকরা ছেলেকে কয়লা ভেবে ফেলে দিবি, নাকি আদর সোহাগ যত্ন করে সুকেসে সাজিয়ে রাখবি, সেটা একমাত্র তোর সিদ্ধান্ত।
ভেবে দেখ বান্ধবী, তোর জীবনে কিন্তু খুব ভালো একটা সুযোগ আসছে। আমার মনে হয় না এই সুযোগ তোর জীবনে বারবার আসবো। কিন্তু আব্বা আম্মা জানলে কি হইব? আব্বা আম্মা জানলে কি হইব? বিয়ের পর আব্বা আম্মা জানবো না? আরে বিয়ের পরে নাতি নাতনির মুখ দেখলে এমনিতেই তারা নরম হয়ে যাইব। যা আছে কপালে, আমি রাজি। মিয়া বিবি রাজি, क्या करेगा काजी? প্লিজ জান পাখি আমার, একটা বার রাজি হয়ে যাও, খালি একটা বার। মানুষ কি বিয়াতে 10 বার রাজি হয়? আমি রাজি। আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তোমার দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আল্লাহ। তুমি আমার পাজরের হাতটারে আমার পাজরের মধ্যে ফিরাই দিছো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমরা যাতে সারা জীবন একসাথে সুখে শান্তিতে সংসার করতে পারি সেই তৌফিক দান করো, আমিন। আমিন। কই আইফোনটা দেখি। কেন টিকটক করবা? না, টিকটক করবো না। আপনি না কইছেন আমার লাগি আইফোনের ব্যবস্থা আছে, তো আপনি এটা আমারে দিয়ে দেন, আর আমার ভাগের যা আছে সব আমার বান্ধবীকে দিয়ে দিবেন। আরে যাও, এইটা তো আমি আমার জান পাখির লেগে রাখছি। আরে আমাগো তো অনেক আছে, তুমি এটা ওরে দিয়া দাও। তুমি আমারে পরে একটা 18 আইফোন কিনে দিও। কিন্তু কেন না? অভিনন্দন বান্ধবী, তাহলে তোরা বিয়ে কর, সুখে শান্তিতে সংসার কর, আর গ্রামে এলে মিষ্টি খাওয়া যাস। তাহলে আমি যাই। এখনই চলে যাবি? হরে যাই। আমার মায়ে যদি জানে আমি এইসবের মধ্যে আছি, আমার একদম এড়ালি। আচ্ছা, ওই আইফোনটা দেখলে জিজ্ঞেস করবো না আম্মাই যে আইফোনটা করতে পাইছো? শোনো, তুমি একটা কাম করো, তুমি আমারে দিয়া দাও আইফোনটা। দেখছোস দুলা ভাই শালির প্রতি কত কেয়ারিং। না দুলা ভাই, আইফোন দেখলে আমার 7 খুন মাফ। ঠিক আছে, আমি গেলাম। ফাল্গুনি, আমগর কাজে অফিস। এই এমন করে তাকায় আছো কেন? কি দেখতেছো? বুঝছি, প্রথমবার শাড়ি পরায় দেখতেছো, এর লিগে তাকায় আছো না? দেখছো আমার বান্ধবী ফাল্গুনি, ওর লগে আমি ক্লাস 3 থেকে এক লগে পড়ি, অথচ দেখো আমার একলা ফালায় চলে গেল। আসলে মাইয়া মানুষের জীবনে স্বামী ছাড়া কেউ আপন হয় না। আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না, বুঝছিস? কি বুঝতে পারতেছো না? হ্যাঁ, এটা তো পুরো পানির মতো ক্লিয়ার। ওই জব্বইরা জবে থেকেই গ্রামে আইছে, তবে থেকেই এই গুজবটা রটাই দিছে। ওর আসলে বউ বাচ্চা কিছুই নাই। ও কি আর বউ বাচ্চার লয়ে কারের কোনোদিন পরিচয় করাই দিছে? দেয় নাই। কিন্তু আমি তো জলিমার লগে কথা কইলাম, মানে জব্বারের বউর লগে। আরে বাদ দেন তো মিয়া ভাই, ওই ছাগলের কথা উঠলেই আমার জব্বরের কথা মনে পড়ে যায়, আর জব্বরের কথা মনে উঠলেই আমার মন মেজাজ পুরাই খারাপ হয়ে যায়। শোনেন, এগুলি বাদ দেন, আপনার একটা চমকপ্রদ একটা ইনফরমেশন দিই। কি? সেটা হচ্ছে কি, আমগো এই ভুয়াপুরে একটা নতুন বিয়া শাদী হয়েছে। সেটা ওই যে রকিব বা একটা দাইন মাইরা দিছে। কি দাইন? দাইন মারছে মানে ও একটা বিয়া করে ফেলাইছে। কি কইস? সত্য বিয়া নাকি ভুয়া বিয়া? এই ভুয়াপুরের সন্তান হিসাবে আমি একটুকু আন্দাজ করে কইতে পারি যে বিয়াটা ওই ভুয়া পন্থা অবলম্বন করে করছে, কিন্তু সত্যি সত্যি বিয়াটা ওই করছে। বিয়ে যখন করেই ফেলাইছে, কালকে তোর বাড়িতে একবার যাওয়াই লাগবে আমার। কে? আরে নবদম্পতি, পরিবার পরিকল্পনা নিয়ে কিছু বুদ্ধি শুদ্ধি দিতে হইব না, কিছু ওষুধ দিতে হইব না। তোর এইসব কয়াল আপনি তুই বুঝবি না। শোনেন মিয়া ভাই, আপনি আমার মুসলমানের দাওয়াতে উপস্থিত ছিলেন, তার মানে আমার মুসলমানি আপনি দেখছেন। তাই বলে এটা ভাইবেন না আমি সেই এখনো মুসলমানের সেই ছোট্ট পলাশটা রয়ে গেছি। আমি কিন্তু এখন অনেক বড় হয়েছি, অনেক কিছু বুঝি। কইতে গেলেই কিন্তু বড় বুঝছি। তুমি এক সময় করে আমার চেম্বারে আসো, আমি তোমার মনোবিজ্ঞান থেকে কিছু পরামর্শ দেব। যান যান যান। গেলাম আমি। রাখ তোর পাখি। এই তোর 8 তলা বিল্ডিং, তোর চেয়ারম্যান বাপ কই? তোর ওই অসুস্থ রোগা মায়ের সেবা করবো আমি? আরে এটা তোমারে কেডা কইছে যে এটা আমার বাড়ি? আমি কইছি একবার। হ্যাঁ, আর হুনে যে মহিলাটা হইয়া আছে এটা আমার দূর সম্পর্কের খালা লাগে, এটা আমার খালার বাড়ি। তাহলে তুই আমারে তোর বাড়িতে নিয়ে গেলি না কেন? আরে আমার লক্ষ্মী সোনা বউটা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। আমার আব্বা তো অনেক রাগী একটা মানুষ, রাগ কন্ট্রোল হয় না সহজে। আবার কয়েকটা দিন খালার বাড়ি থাকি, 3-4 দিন, বেশি না, কয়েকটা দিন খালার বাড়ি থাকি। এরপরে বাপের বাড়ি গিয়া আব্বারে মানায় মুনায় সেডিং মাইরা তোমার না, আমি আর একদিন এই বাড়িতে থাকবো না। তুই কালকে সকালে আমার এই বাড়ি থেকে তোর নিজের বাড়িতে নিয়ে যাবি। আর শোন, তার আগে তুই আমার কাছে আসার চেষ্টাও করবি না। রাকিব বাজান, পানি দে মারে।
এই যে তোর খালা তোরে বাজান পানি দে কইতাছে, যা পানি দিয়ে আয়। কিসে টাকা আসস কে, যা গিয়া পানি দে। আর শোন, তুই 8তলা বিল্ডিং এর মালিক আর তোর বাপ চেয়ারম্যান, এগুলা প্রমাণ না হওয়ার আগ পর্যন্ত আমি তোরে কোনো সম্মান দিব না। আইসা কোনো সম্মান দেওয়া লাগতো না, কিছু করানো লাগতো না। তা আমি পানিটা দিয়ে আহি, আয় আমরা 2টা রাকাত নফল নামাজ পড়ব, ঠিক আছে? ঠিক আছে, যাও আগে তোমার খালারে গিয়া পানি দিয়ে আসো। ঠিক আছে। ও বাজান, আমা তোমার পানি লইছি। বাজান তুই কি মায়াডারে সত্যি সত্যি বিয়ে করে আনছস? হ মা, আমি হাসা কইতাছি। মাইয়া তো মনে হয় বাড়িতে ঢুকাই বাড়ি ঘর পছন্দ করে না, আমারও পছন্দ করে না। কেমন করে যারা মাইরা ঘরে গেল গা, দেখলি না? বাজান আমরা হইছি গরিব মানুষ, আমাকে বাড়িতে এই মাইয়া থাকবো? মা তুমি এগুলি কি কইতাছো? আমরা যদি এতই গরিব মানুষ হইতাম, তুমি হেনে শুয়া শুয়া কি এমন পাহারা দাও কত? আরে বাজান, এই মাইয়া মনে হয় না থাকবো। আজকে পয়লা রাত বাজান, আল্লাহ রসুলের নাম লইয়া উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে ঘরে যেও। বন্ধু বান্ধব সব তালাক দিয়ে দিতে হবে, কোনো বন্ধু রাখা যাবে না, বন্ধু বাদ। ও আইফোনও তো মনে হয় ওইটাতে একটা নতুন সিম ভরা আছে মনে হয়, এর কল দিই তো। আরে বেটা তোর ফোন বন্ধ কেন বেটা? আমি তোরে ফোন দিতে 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 আমি কোন জ্বালায় আছি তুই বুঝোস না? তুই আমার জামা কাপড় কই রাখছস? কই জামা কাপড় দে আমার। আরে আমি শালা না, আমি শালি। আরে মানে কি ভাই? রাকিব ভাই কি আমার কাছে আপনার কাছে ফোন বেচে দিছে নাকি? জি না, রাকিব দুলা ভাই আমাকে আইফোন উপহার দিছে। উপহার দিছে মানে? আরে উপহার দিছে মানে কি ভাই? ফোন তো আমার। কে আপনি? আপনি কি আগে সেটা কোন? আমি রাকিবের বন্ধু সোহেল। সোহেল সোহেল। ও আচ্ছা, তাহলে তো আপনি আমার বিয়াই হন। আরে ভাই আপনি কি কইতাছেন? কি কইতাছেন? সব কথা আমার মাথার উপরে দিয়ে যাইতেছে, বুঝতেছি না কিছুই। হ্যাঁ আরে আপনি বসন্তপুর চেয়ারম্যানের পুত্র, বিয়ে হইছে রাকিব ভাইয়ার। আপনি বন্ধু তাও জানেন না? কোন কি? আমার বান্ধবী নুসরাতের লাগে তো তার বিয়ে হইছে, সেই খুশিতে সে আমাকে তার আইফোনটা আমাকে গিফট করছে। ও তাই নাকি? হ্যাঁ রাখ, এই শালি রাখ, তোর দুলা ভাইয়ের বিয়ের রফা দফা রাখ রাখ। এই আমার কোন পাপ? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। اللهم آمين الله সান, এই পবিত্র রাইতে তুমি আমার একটা কথা বলো। কি কথা? তুমি আমার কথা দাও যে তুমি আমার সারা জীবন আমার লগে থাকবা, আমার কখনো ছাইরা যাবা না। আচ্ছা, কথা দিলাম আমি সারা জীবন তোমার লগে থাকবো। ঠিক আছে, আমিও তোমারে কথা দিলাম, আমিও সারা জীবন তোমার লগে থাকবো। আর তোমার যত শখ আল্লাহ চাহিদা আছে সব কিছু আমি আমার সাধ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করব। এই কই যেতেছো তুমি? কই যাইতাছি? ওই যে সকাল সকাল গাড়ি লইতে যাইতাছি, যাইবা না? ও আচ্ছা, যাও তাড়াতাড়ি এসো।
ঠিক আছে শোনো তাহলে আমি গাড়িটা লই আহি আমি আরামসে একটু ঘুম দা আমি ডাক দিই মনে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই খারাও জব্বার মিয়া ছাগল নিয়ে কই যাইতেছো শ্বশুর বাড়ি? তোমাকে বলবো কেন, কোটি যাচ্ছি। আর তোমারে তো চিনলাম না। ও আমারে বলবা কেন? আর আমার তো চেনার কথাও না, কিন্তু আমি তোমারে চিনি। তো ছাগলটা বেচবা নাকি? তোমাকে কে বললো আমি ছাগল বেচবো? এটা আমার মেজো ছেলের আকিকার ছাগল। এই খারাও, পাগল হয়ে গেছো কেন? হ্যাঁ, এটা যে তোমার ছেলের আকিকার ছাগল না সেটা আমি ভালো করে জানি। শোনো, তোমার আমি ভালো দাম দিব। কত? 25,000। এলো টাকা দাও। আমার এখানে 25,000ই আছে। 25 আছে তো? আরে হ, গোনা লাগবো না। ছাগলটা খুব আদরের ছিল, আমার মেজো ছেলে আকিকার ছাগল। বুঝে দিলাম আর কি। গেলাম। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। একদম গেলাম। বন্ধু 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 আমার মাফ করে দে বন্ধু। ও বন্ধু আমার মাফ করে দে, আমি তোর আইফোনের টাকাটা দিয়ে দেবো বন্ধু। তুই বিয়ে করছিস বন্ধু, আমি খুব খুশি হয়েছি, কিন্তু তুই কামটা করছিস কি? এই পাঞ্জাবি এটা তোর গায়ে খাটতেছে, এটা তোর গায়ে যায়? ফৈনির পুত, তুই আমার পাঞ্জাবি পরে বিয়ে করছিস, পুরান পাঞ্জাবি। ফকুর মিসকিন ধইরা তখন মতো চিটার বাটপার পোলাপানের লেগে না আমাকে এই গ্রামের নাম হয়েছে ভুয়াপুর, বুঝছিস না? তোরা বাট পাড়াটা আমি যা করছি তোর ভাবিরে বিয়া করার লেগা করছি, আমি কি ইচ্ছা করে করছি? আর আমার একমাত্র লেগে এই গ্রামের নাম ভুয়াপুর হয় নাই, এই গ্রামের সবাই ভুয়া। তুই চোর, চোরের মুখে আমি বড় গলা শুনতে চাই না, তোমার গলা সবসময় ছোট থাকবে। আর তুই তুই সব সময় আমার জামা কাপড় ধার কইরা পড়ছো তা জীবন। মোবাইলটা বিক্রি কইরা তুই মোবাইলটা আমার দিলি খায়া, তুই মোবাইলটা যদি বিক্রি কইরা তোর বউরে কিছু দিতি তাইলে মানে নিতাম। তুই কারে দিছ? ফাল্গুনিকে? ফাল্গুনিকে? আমার শালি, তোর ভাবি একমাত্র বান্ধবী। হ্যাঁ, ফাল্গুনি? কোন ফাল্গুনি? ওই যে হাসপাতাল পাড়ার ফাল্গুনি? হ্যাঁ বন্ধু, তাহলে তো তুমি আমার লাগে ডিলটা অন করে লাইতে পারো। কি ডিল? আর ডিল বুঝো নাই? আরে তুমি আমার 50,000 টাকা দাও, আমি তোমার আইফোন দেওয়ানোর ব্যবস্থা করতেছি। রে শালা রে শালা, তুই তো বেটা ওর চেয়েও তুই বড় বন্ধু। আমার বন্ধু ওর শালির ইচ্ছা করে একটা শখ করে একটা গিফট করছে, বাট আমি কি এত পচা লোক যে আমি ওরটা এটা কাইরা লমু? হ্যাঁ, আর তুই এই ভালো কথা আমার সামনে ওই তুই ওর হাত তুললি কেন? তোর এত বড় সাহস কে দিছে? তোর এত বড় সাহস কে দিছে? কোন দিছে তোর এত বড় সাহস? এই আরে মা, আরে ধর, যত টাকা লাগে আমি দেবো, যত টাকা লাগে আমি দেবো, ধর। আরে বন্ধু থাম, বন্ধু বন্ধু আমারে মাফ করে দে, যা হইছে বুইলা যাব। আচ্ছা চল, ভাবির জন্য শপিং টপিং কইরা নিয়ে আসি, বুঝছ? আর আমার আইফোন যেটারে গিফট করছিলি ওইটারে আমারে গিফট কর। এইটা কোন কথা কইলি তুই বন্ধু? তুই কইছস আমি দিয়ে দিছি, চল। আস্তে আস্তে
আমি আব্বাস উদ্দিন শাকিল চাকলাদার বাংলাদেশের সংবিধান, আইন ও জনগণের সুরক্ষা নিশ্চিতে নিজের জীবন বাজি রেখে প্রাণপণ চেষ্টা করে যাব। সাইকেলের চাকা গেছে বিকে। কই যাইতেছে? আমি একটা মহিলা মানুষ স্যার, হসপিটালে যাচ্ছিলাম। হসপিটালে যাচ্ছেন? আপনারে আমার একটু চেনা চেনা লাগতেছে। ভুল হচ্ছে স্যার। ভুল তো না, আপনারে আমার সার্চ করতে হবে। সার্চ কি বলছেন স্যার? আমি একটা মেয়ে মানুষ আর আপনি আমাকে সার্চ করবেন বলছেন? বলছি, কারণ আমার নাম আব্বাস উদ্দিন শাকিল চাকলাদার। এই গ্রামের সমস্ত মহিলাদের নিরাপত্তার দায়িত্ব আমার উপরে। আমি বেঁচে থাকতে কোনো মেয়ে মানুষ অনিরাপদভাবে ঘোরাফেরা করতে পারবে না। দাঁড়ান, আপনার আমার চেক করতে হবে। কি বলছেন স্যার? আমি একটা মহিলা মানুষ আর আমাকে চেক করবেন বলছেন? কি বলছেন? এই তো 8 8 16 মিলে গেল। হ্যাঁ, কি বলছেন? তো চেক করতে হবে, দেখি। জি স্যার। স্যার ছেলে বাচ্চা নাকি? হ্যাঁ, এই দেখি। স্যার একদম বেড সাউন্ড করবি না স্যার। হ্যাঁ, জব্বার তুই? আমি। তোর কাছে কি আছে? কিচ্ছু নাই। হাত জায়গা। আমি বলছি কিছু নাই। তোরে কিন্তু গুলি করে মারবো একবারে। হাত জায়গা। হাত জায়গা। হাত তুলতে পারবো না, বাড়াই যাবে। কি বাড়াই যাবে? বাড়াই যাবে মানে এই কি এটা শব্দ লাগে? হ্যাঁ, বৈধ পানি। আর কি আছে তোর কাছে? আর কি আছে? বের কর। আর কিছু না বলছি। একবারে কিন্তু গুলি কর। বের কর, বের কর। টাকা আছে। দেখি। স্যার, এটা আমার মেজো ছেলের আকিকাত ছাগলের টাকা স্যার। আল্লাহর কসম স্যার, আমি আমার মায়ের কি রেখে বলছি স্যার। আকিকাত ছাগল? তাহলে তুই বিক্রি করলি কেন? স্যার, মানুষের জীবনের থেকে কি আকিকা বড় স্যার? কি বলছেন আপনি? অবশ্যই জীবন বড়। স্যার, আমার মেজো ছেলেটার কিডনিতে সমস্যা হয়েছে স্যার। ওর মামারা হাসপাতালে ভর্তি করেছে, কিন্তু টাকা দেয় না স্যার। খুব পাশানোর মামারা স্যার। এর জন্য তো এই টাকাটা স্যার। আপনার কসম খেয়ে বলছি স্যার। তাহলে তোর শ্বশুর বাড়ির মানুষজন খুব খারাপ স্যার। খুব। তোর কপালটা পুড়া রে। সত্যি স্যার। আচ্ছা, তুই আমার একটা কথা বলতো, তুই কিডনি বেচা টাকা দিয়ে মদ কিনলি কেন? তোর মেজো ছেলের মায়ে কি মদ খায়? স্যার, মদ কি সাথে লিয়েছি স্যার? ভুয়াপুর সব লোক ভুয়া। যদি কোনো সমস্যা হয় স্যার, এই মদ খাওয়া বন্ধু বানায় টাকাটা নিয়ে পার হবো তাই স্যার। স্যার, মদের বোতলটা নিলেন আর টাকার বোতলটা আমাকে দিয়ে দেন স্যার। কি কইলি? আমারে তুই মদ অফার করিস? আমি আব্বাস উদ্দিন শাকিল চাকলাদার আমার ক্যাডেট লাইফে কোনোদিন একটা সিগারেট পর্যন্ত আমি মুখে দেইনি, আর তুই তারে মদ অফার করিস? মদ তোর কাছেই রাখ। এই টাকার মা বাপ থাকবে না তা তো হতে পারে না। এই টাকার মা বাপ কোথায় আছে আমি বের না করে ছাড়বো না। প্রয়োজনে আমি দুদকের কাছে চিঠি দেবো। সব নিয়ে নিল, চলেও গেল সব। কিচ্ছু দেখো আমার এটা ছাড়া সব নিল। শোনো বোন, তোমার আমার খুব ভালো লাগছে। বোনটা ভালো। আমার বোনটা ভালো থাকার জন্য আমি কিছু পরামর্শ দেব। তুমি জানো আমরা কয় ভাই বোন? তা অবশ্য তুমি জানবা কেমনে? কালকে বউ হয়ে এই বাড়িতে আইলা, আমাকে বাড়িতে যাইও। ও যেটা কইতেছিলাম, আমরা হইলাম 9 ভাই। মনে করো যে এক ভাই সাংবাদিক, এক ভাই ইঞ্জিনিয়ার, এক ভাই ডাক্তার। মনে করো যে আমার মানে সবাই ভালো পজিশনে আছে আর কি। আমি শুধু চিকিৎসা বিজ্ঞানের উপর প্রেমে পড়ে চিকিৎসক হয়ে গেছি। আসো, তোমার হার্টবিটটা একটু মাইপে দিই। আমার হার্টবিট মাপা লাগবো না, আমরা আজকে চলে যাবো। কই যাইবা? তোমার আব্বা মা আসতেছে নাকি? রাকিবের মা, গরু জবাই দাও। গরু কার্টুন লাগে কার্টুন, তোর কি রাক্ষস? ভাই বুড়ি, সাবধানে কথা কবা। এই, তোর মনে নাই একটাই তো আমার গরুর ঘরে সব গরু খেয়ে শেষ করছস? এই বুড়ির মাথায় মনে সমস্যা আছে, কিছু মনে করে না বই।
আপনি একজন বয়স্ক মহিলারে বুড়ি কইতাছেন, এটা আপনার কেমন আচরণ? আরে বুড়ি রেখে আমি সেরি কব নাকি? এই ডাক্তার সাহেব, আপনি এবারে কি করেন? হ্যাঁ, আপনার খবরদার কয়ে দিতাছি, এই বাড়ির চাই সীমানে আপনি আর কোনোদিন আইবেন না। আপনার দ্বারা এই বাড়ির একজনেরই সুচিকিৎসা হয়েছিল, আর কারো চিকিৎসা করা লাগবে না। আপনি যান, যান তো। চিকিৎসকরে সম্মান দেওয়া শিখো। আরে যান তো। চিকিৎসা বিদ্যা এত সহজ না। আইফোন না, এখানে জুতার শাড়ি আছে। আমি কি রেডি হমু? রাইট হয়ে গেছে, আজকে যামু না। তাইলে তাইলে তুইলে কিছু নাই, আমরা কখনোই যামু না, কে লিগা যামু না এটা কখনো জিগাইতে পারবো। চল। আছে বাজান, চিন্তা করিস না, তুই মায়াডারে দিয়ে আয় বাজান। ওরা আমাকে এই সমস্ত ভাঙ্গা বাড়ি ঘর কিছু পছন্দ নেই, ভালো লাগতেছে না মনে হয়। বড় বাড়ির মাইয়া তো। আম্মা তুমি সব কথা কইও না তো, বড় বাড়ির মাইয়া না, ছাই দেখো না, লোভে চোখ চক 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 করতেছে। যাই হোক, তোমার আমি কাল সকালে ডাক্তার কাছে লয়ে যাবো, তুমি একটু রান্না বাড়ি করে নাও। ভাই শুনেন, এই মেয়ের গ্রামে কোথাও দেখছেন? বয়স তো কম হয় নাই, মুরব্বী বয়সে এগুলা করতেছেন, এগুলা ছাড়েন। ভাইজান আপনি আমার ভুল বুঝতেছেন। মুরব্বী হয়েছেন, ভালো হয়ে যান, এগুলা ছাড়েন। ভাইজান একটা কথা বলতাম। জি বলেন। এই মেয়েটা দেখেন তো, এই গ্রামে কোথাও দেখছেন নাকি? কে হয় আপনার? আমার মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ আমার মেয়ে। আচ্ছা 3 দিন যাবত খুঁজে পাইতেছি না। আমি তো আপনাকেই খুঁজছিলাম। কি কোন? আসেন, আপনি আমার সাথে আসেন। আপনার সাথে মানে? আরে আসেন না। বুয়া কোন হানকার, তুই আমার জীবনটা শেষ করে দিছস। আমি তোর নামে কাবিনের মামলা দিমু। বৌমা মাথা ঠান্ডা করো, এমন করে কথা কইও না মা। এই মহিলা চুপ থাকেন, আপনি হইতাছেন সব থেকে খারাপ, বুঝছেন? আপনি কেমনে পারলেন মা হইয়া খালা সাজার নাটক করতে? আমার বাপ না এতক্ষণে আমারে খোঁজা শুরু করে দিছে। আমার আব্বা একবারে এখানে আইলে আপনাকে 2 জনের জেলে পাঠাইবো, তখন বুঝেন মজা। আর আমি কালকে সকালে চলে যাব। আহা, কেউ কোথাও যাবে না। আগামীকাল সন্ধ্যায় আপনারা সবাই সিলগালা বাড়ির সামনে চলে আসবেন। বাজান রে, তুই তো মনে হয় অনেক বড় বিপদে পড়ে গেলি। কেন যে বিয়ে করতে গেলি তুই? আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে। কে তুই? কে? ভূত পেতি না তবান? পোলাপানের আকিকার ছাগলটা বেচা হালাইলা? কে তুই? কে তুই মানে? আমি তোমার 3 বাচ্চার মা, তুমি আমার চিন্তাছো না? আরে আমি তো বিয়ে করিনি, বাচ্চা আসবে কোথায় থেকে? এই বাচ্চা, তুই বিয়া করস নাই, তাইলে তুই এলাকার সবাইরে ছড়াইছস কেন যে তোর 3 বাচ্চা আছে? তোর আকিকার ছাগল এটা, বাচ্চা গো আকিকার ছাগল, ছড়াইছস কেন? বল বল। শোনো, আমার কাছে তো আর কিছু নাই, শুধু এই মঠটা আছে, ছাগলটাও বেঁচে দিয়েছি, লাগলে নিতে পারো, আমারে ছেড়ে দাও। ছাইরা দিমু মানে? তুই ক, এলাকার সবাইরে কবি সত্যি কথা, এতদিন যা যা অপরাধ করছো সব সত্যি কথা কবি এলাকার সবাইরে, তাহলে তোর ছেড়ে দিম। বল। আপনি কি পুলিশ? আমি কে তোর তো জানার দরকার নাই, তুই বল, স্বীকার করবি, তাহলে তোর ছেড়ে দিম, নাহলে কিন্তু তোর খবর আছে। বল। স্বীকার করবো, স্বীকার করবো, স্বীকার করবো। এবার তো এটা নামান তো, এটা একটু নামান, নিঃশ্বাস আটকে আসছে। চল। আর শোন, তুই ভালো গান
যদিও গ্রামটির নাম বসন্তপুর, তারপরও লোকজন এই গ্রামটিকে ভুয়াপুর নামেই চেনে। স্যার, ভুয়া পুলিশ অফিসার আব্বাস এবং ভুয়া ডাক্তার আমজাদ দুজনেই আমাদের হেফাজতে আছে। স্যার, ভুয়া সংসারের প্রবর্তক জব্বারকে আমি মদ্যপ অবস্থায় ধরেছি। ও আগামীকাল সবকিছু স্বীকার করবে। স্যার, আরেকটা বড় নিউজ, ভুয়া ইঞ্জিনিয়ার আলমাস, বিদিরপুর থানা পুলিশ আলমাসকেও ধরে ফেলেছে। 10টি থানার চিরুনি অভিযানে এই গ্রামকে যারা কুলসিত করেছিল তারা সবাই এখন আমাদের হেফাজতে। সেক্ষেত্রে তোমাদের অবদান অনস্বীকার্য। আমি সত্যি বলছি, ওইটা আমার মেজর ছেলের আকিকার ছাগল ছিল। এই পরিস্থিতিতে আমি মিথ্যা বলবো না, ওই ছাগলটা তোমার না। এই জব্বার, এই তুই এই পুলিশ ভাইয়ের সামনে স্বীকার করে তুই আবার এখন আমার সলম দিচ্ছিস? আমি তোরে চিনি না সিটারের বাচ্চা, আর আমার ছাগলরে আমি চিনবো না। তোমার কসম খেয়ে বলছি ওইটা তোমার ছাগল না। ভাই আমার ছাড়া দিতে কল, নাইলে কিন্তু সারা দেশের পুলিশরা বিদ্রোহ শুরু করে দেবে। কারণ এই প্রশাসনের দায়ভার সব আমার কাঁধে। তুই চুপ কর, তুই তো ভুয়া পুলিশ, তোর কারণে আজকে এই সমস্যা হয়েছে। ভাই, আমার গিটটা একটু হালকা করে দেওয়া যায় না? খুব কষ্ট হইতেছে ছোট ভাই, একটু দাও না। প্রিয় সত্যপুরবাসী, এই গ্রামের একজন মানুষ শুধুমাত্র সত্য কথা বলার জন্য তার জীবনটা দিতে হয়েছে। তার জীবনের বিনিময়ে কি আমরা এই গ্রামের নাম সত্যপুর দিব না? আর সেই মানুষটি হচ্ছে বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান। আমার আব্বুর কথা কয় না? হ্যাঁ, আর এই শফিকুর রহমান এই গ্রামের মানুষের কল্যাণের জন্য তার মেধা, তার শ্রম, তার অর্থ সবকিছু ব্যয় করেছে, নিজের জীবনটাকে উৎসর্গ করেছে। আর তার বিনিময়ে এই গ্রামের একটি কুচক্র বিষক্রিয়ায় তাকে হত্যা করে। বাবা, শান্ত হও বাবা, শান্ত। যদিও বা আমরা এখনো পর্যন্ত তার হত্যাকারীদের ধরতে পারিনি, তবে হ্যাঁ, যারা তার এই বাড়িটি দখল করতে চেয়েছে তাদেরকে আমরা গ্রেফতার করেছি। এই বাড়ির উত্তরাধিকারী রাকিব রহমান এই বাড়ি সহ 20 বিঘা জমি সম্পত্তির মালিক এখন থেকে। আর হ্যাঁ, এই গ্রামটা যাদের কারণে ভুয়াপুর নামে রূপান্তরিত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, তাদের সবাইকে আমরা গ্রেফতার করেছি। এবার আসি পলাশের বিচারে। এই হারামজাদা তো আমার জুতা দিয়া পিটাইলেও মজা লাগবে না। পলাশ দিনের পর দিন, রাতের পর রাত নারী কণ্ঠ করে গ্রামের সবার সাথে প্রতারণা করেছে এবং বিদেশেও প্রতারণা করেছে। সে অবৈধ ইল্লিগাল মেডিসিন বিক্রি করে বিভিন্নভাবে অর্থ উপার্জন করে। ভুয়া ডাক্তার আমজাদ, ভুয়া পুলিশ আব্বাস, ছাগল চোর জব্বার এবং নারী কণ্ঠী পলাশ এবং আরও যত ভুয়া লোক আছে এই গ্রাম থেকে চলে যেতে হবে এবং তাদেরকে শাস্তি ভোগ করতে হবে, তাদেরকে অপরাধ বোধ স্বীকার করতে হবে, দেন তারা এই গ্রামের মধ্যে ঢোকার পারমিশন পাবে। কি বলেন আপনারা? আমার একটা কথা আছে। হ্যাঁ জি বলুন। সে তার বাবার সম্পত্তি ফিরা পাইলো, তার মানে কি আমার লগে করা প্রতারণার কোনো বিচার সে পাইবো না? কোনো সাজাই হবো না তার? বৌমা, কি কইতাছো এইসব? চুপ করো। দিনের পর দিন আপনি তার কাছ থেকে উপহার নিয়েছেন কেন? ভালো না বেশে উপহার নেওয়াটা তো প্রতারণার শামিল। আপনাকেও তো অ্যারেস্ট করা উচিত। ম্যাডাম, আমার মেয়েটার কথা আপনি মনে কিছু নিয়েন না। এই যে জামাইবাজি, বিয়ের সময় তো আমি ছিলাম না, মনে কিছু নিও না। এই 4 হাত এক করে দিলাম। জব্বার, পলাশ, তোমাদের ছাগলটা আপাতত রাকিবের হেফাজতে থাকলো। অফিসার, এখন আপনি এই বাটপারদেরকে নিয়ে যেতে পারেন। স্যার, স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার নিয়ে তো যাবেন, ঠিক আছে স্যার। আমাদের একটা রিকোয়েস্ট আছে স্যার, এদের গলায় আমরা একটু জুতোর মালা দিয়ে বরণ করে নিতে চাই। এই ফাল্গুনি, আসো আসো আসো। ফাল্গুনি, এই হাতে দিবা ফুলের মালা দিছে, ফুলতার মালা।
যেই দেশে ডাক্তারদের কদর নাই সে দেশে কোনোদিন উন্নতি হইতে পারে না। চিকিৎসা বিজ্ঞানে আরো কথা বলে, আরো বলে যে দেশে গুলির কদর নাই সে দেশে গুলি পয়দা হতে পারে না। মারবো আমি, আর আমার ওষুধে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই স্যার। আমার ওষুধ কিন্তু 100% হালাল স্যার। জবাব চাই। আমি এই ছাগল চুরি করি নাই, আমি এই ছাগল চুরি করি নাই। এটা আমার হাকিকার ছাগল ছিল। আমি জেলের ভিতর মারবো, তুই আমার সলক দিস। সাইকেল দিয়ে মানুষের বাড়ি যাচ্ছি করি। এটা ছেলের হাকিকার ছাগল ছিল, আমি সত্যি বলছি। এ কোনো কথা বলবি না স্যার। এই যে আমার ওষুধে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছিল না, 100% হালাল। পুলিশ স্যারের কসম খেয়ে বলছি, একবার স্যার আপনারা আমার ওষুধটা খাইয়ে দেখেন স্যার। ছাগল ছিল। চিকিৎসা বিজ্ঞানে আরো বলে যেই দেশে গুলির কদর নাই সেই দেশে গুলি পয়দা হইতে পারে না। তোর বাবা সারা জীবন সত্য কথা বলছে, কোনোদিন কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে মিথ্যা কোনো কথা বলে নাই। আর এই সত্য বলতে গিয়া তার কত শত্রু তৈরি হয়েছে, তবু সে থামে নাই। তার শত্রুরা তারে বিষ খাওয়ায় মাইরা ফেলাইল। তুই কষ্ট পাবি, আমি তো কোনোদিন কোনো ঘটনা পুরোপুরি খুইলা কিছু কই নাই বাবা। আমি চাই নাই তুই এইসব যন্ত্রণা সবসময় বুকের মধ্যে বইয়া বেড়া। আম্মা, আপনি এত ভাঙ্গা পড়েন না, অন্তত আপনারা আপনাকে পুরনো বাড়িটা তো ফিরে পাইছেন। আর জামাই বাবাজি, তুমি মনে কিছু নিও না। আমার মেয়ে যত খারাপ ব্যবহার করছে তুমি ওরা মাফ করে দিও।